ছাত্র এবং শিক্ষকদের ভিতরে একটা জিনিস সীমাবদ্ধতা, কিন্তু আপনি তো এখন আর বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নেই আপনার। ওই জন্য আপনাকেও কিছু জ্ঞান অর্জন করতে হবে। আর ইসলামে জ্ঞানের প্রয়োজন কতটা এটা আপনাকে জানতে হবে। এই বিষয়ে আলোচনা করার আগে স্টেজে যারা আছেন, স্টেজের বাইরে যারা আছেন, বিশেষ করে যারা দুনিয়াবি এবং আখিরাতমুখী জ্ঞান, এই জ্ঞানগুলি যাদের আছে, আপনারা অবশ্যই আমার কথাটা মূল্যায়ন করবেন যে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নেই। প্রথমে এইটা আলোচনা হোক। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরটা দেবেন। ইসলামের ভিত কয়টি? কারা কারা বলছেন 5টি? আর হাত তুলবে না। ও সঠিক বলেছে, ভয়ে তুলছে না, যদি গোলমাল হয়ে যায়। 5টি ইসলামের ভিত। বিশেষ করে যারা জ্ঞানী মানুষরা আছেন, উচ্চশিক্ষিত মানুষ, আপনি ভালো জায়গাতে, ভালো পজিশনে আছেন শিক্ষার ব্যাপারে, আপনাকে আলোচনাটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ইসলামের ভিত হচ্ছে 5টি। ছোটতে হয়তো আপনি কবিতা পড়েছিলেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি। কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পড়তে, 3 নম্বরে রোজা আর জাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। প্রথম তাহলে ইসলামের ভিত কি? কলেমা। কি? কলেমা। অনেক কিছু আপনি জানতে পারবেন। আর দ্বিতীয় স্থানে কি? নামাজ। তৃতীয়তে রোজা। চতুর্থ জাকাত। পঞ্চম হজ। আপনারা তো ভালোই জানেন। তাহলে এবার আমার যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমা, তাই তো? আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? এক জায়গাতে। হাফেজ সাহেবরা যারা আছেন, আপনারা ভালো করে বলতে পারবেন। এক জায়গাতে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা এসেছে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একবার মাত্র বলা হয়েছে। তারপরে এলো নামাজ বা সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে এটা আপনারা জানেন? প্রায় 82 বার, তাই না? কম বেশি 2-4টা কম বেশি আলাদা ব্যাপার, 82 বার। তারপরে একটা এসেছে কি? সিয়াম। সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে ব্যবহার করা হয়েছে? মাত্র 11 জায়গাতে। 11টা জায়গাতে সিয়াম শব্দটিকে উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। মনে রাখবেন, আমি আবার ধরব। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি পবিত্র আল কোরআনে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার। আর 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে যাকাতের কথা বলেছেন। তার মানে ওই দিকে 29 আর এই দিকে 2, 31 বার যাকাতের কথা উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। তারপরে এলো হজ। হজ করতে হবে, হজের পদ্ধতি, হজ সংক্রান্ত বিষয়ে পবিত্র আল কোরআনে 11 বার ব্যবহার করা হয়েছে হজ শব্দটি। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের মূল ভিত্তির প্রথম যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কবার এসেছে কোরআনে? একবার। সালাত বা নামাজ 82 বার। তারপরে এসেছে কি? সিয়াম। কতবার? 31। সিয়াম 11 বার। তারপরে এলো যাকাত
জাকাত এসেছে কতবার? 31 বার। তারপরে হজ 11 বার। আচ্ছা বলুন তো, এই 5টি জিনিসের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কোরআনে কোনটা? সালাত। সালাত। আর ওই জন্যে আমরা আলেম ওলামারা শুধু একটা ব্যাপারে বক্তব্য রাখি, একটা নয়, এই ব্যাপারগুলো বেশি করে বলি। কি বলি? নামাজ পড়ো ভাই, তাছাড়া জাহান্নাম চলে যাবে। আরে এত জাহান্নামের কঠিন আযাব, তোমাকে আর বাঁচানো যাবে না। আজান হলে বাড়িতে বসে থেকো না ভাই রে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। বক্তারা ওয়াজ করছে, তুই নামাজ পড়ো। ভালো করে বুঝবেন, 10 বিঘে জমি ধান করেছেন, তাড়াতাড়ি করে ধানের ওষুধ দিয়ে দেন। রমজান মাসে যদি দেখেন 5 লাখ টাকা বেঁচে আছে, প্রত্যেক লাখে 2,500 টাকা ভাই জাকাত দিয়ে দেন। বক্তব্য হয় না? কারণ কি বলুন তো? কারণ না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা খুব চলিত একটি বিষয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কি চলতি বিষয়, রানিং বিষয়। এই জন্য আলেম ওলামারা এইগুলোকে নিয়ে বেশি ভাবায়। আর আমি মুমতাজুল ইসলাম কথা বলছি, যাদের কাছে মোবাইল আছে সার্চ করে দেখুন গুগলে, বইপত্র যারা পড়াশোনা করেন আপনারা আমার কথা তদন্ত করুন। আমি কথা বলে দিয়ে যাচ্ছি, নামাজ সম্পর্কে কোরআনে এসেছে 82 জায়গায়। শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানীরাই উত্তম, যার জ্ঞান নেই সে অন্ধ, যার জ্ঞান আছে সে পণ্ডিত। শুধু জ্ঞান অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750টার কাছাকাছি। কটা? 750-র কাছাকাছি শিক্ষা অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750-র কাছাকাছি। এবার আপনারা বলুন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাই বা বাজার ঘাটে যা শুনতে পাই, আচ্ছা মুসলিমরা শিক্ষাতে সব থেকে আগিয়ে না সব থেকে পিছিয়ে কোনটা বলুন? নিজের দোষটা বলতে লজ্জা লাগছে। সত্যিটা বলুন, সবার থেকে আগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। অথচ এই জাতির উপরে যে কেতাব এসেছে আল কোরআন, এই কেতাবের ভিতরে 750 জায়গার কাছাকাছি জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর এই জাতি সব থেকে পিছিয়ে। তবে আমরা, আমাদেরকে যতটা পিছিয়ে বলা হচ্ছে আমরা ততটা পিছিয়ে নয়, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে অশিক্ষিত, মুসলিম মানে লেখাপড়া জানে না, এটা নয়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবিয়ে তোলা হচ্ছে এগুলো, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তাহলে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলুন। আছে? আছে। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের দিয়ে বক্তব্যটা শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম কি ছিল? মক্কা। কি? মক্কা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাগিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে, অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাগিলিয়াত, এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাগিলিয়াতটা কেমন ছিল? না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুপুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই কুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাগিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে
সেই জাহেলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল 4টি পাপ। কটি পাপ? 4টি পাপ। সর্বপ্রধান পাপ ছিল 4টি। 1, মদ পান, মনে রাখবেন। 2, ব্যভিচার। 3, সুদ। 4, চক্র বৃদ্ধি হারে সুদ। 4, গোত্তরীয় ঝামেলা। লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো। আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ করছেন, হুকুম দিচ্ছেন যে তোমাদেরকে যখন বলা হবে একটু এগিয়ে এসো, ডানে বামে যদি জায়গা ফাঁকা থাকে ওটা পূরণ করো। কারণ ফাঁকা জায়গা শয়তানে পূর্ণ করে এবং শয়তান তোমাদের চোখে ঘুম আনাবার চেষ্টা করবে। কারণ ও হলো ইসলাম, কোরআন হাদিস, মসজিদের দুশমন। আর এই চিন্তা ভাবনা নিয়ে যারা বসে তাদেরও হলো দুশমন। তাই ওর মুখে ঝাঁটা মেরে তোমরা একটু লড়ে চড়ে এসো, জায়গা ফাঁকা করো, ফাঁকা জায়গা পূরণ করো, শুধু এইটুকু কাজ করো। যখন এটা বলা হবে আল্লাহ বলছেন ফাফসাহু, আদেশ করছেন, সঙ্গে সঙ্গে তোমরা সেটা পালন করো। এটা যদি করো, দেখো আমার জান্নাত লাভের জন্য, জান্নাত যাওয়ার জন্য পাহাড় সমান, আকাশ সমান, জমিন বরাবর নেকি করা লাগবে না। তোমার সামান্য একটা নেকি, ছোট্ট একটা কাজ, যতই ছোট হোক না কেন, ওই ছোট্ট কাজটা যদি তুমি করো অন্তর থেকে, মন থেকে, যেটা আমার আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ আর আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমাম নাসাই হাদিস এনেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ মানুষের ওই আমলটাই কবুল করেন, আল্লাহ মানুষের ওই নেকিটাই কবুল করেন যেটা মানুষ আন্তরিকতার সহিত করে থাকে, এবং যেটাই সে করলো ওটা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মুসলমানকে দেখে তার সঙ্গে আপনার শত্রুতা ভাব ছিল, হাসি মুখ নিয়ে, একটু হাসি হাসি মুখ নিয়ে আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিলেন। নবী বললেন তোমার ভাগ্য চমকে গেল, এটাই তোমার জন্য হয়ে গেল সাদকা, তোমার জন্য হয়ে গেল নাজাতের জরিয়া। এটা যদি তুমি করে থাকো যে আল্লাহ যেন এতে সন্তুষ্ট হন, তো যতই ছোট আমল হোক না কেন। অতএব বলছি, এখনো যারা পিছনে একদম বসে আছেন, ভাই আমার, যখন এসেই গেছেন, আর আমার মনে হয় এবং চালিটা শেষ জালসা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ওই আমলটা সব ভালো যার শেষ ভালো, সব ভালো যার শেষ ভালো। আজ যদি আমার কোনো অঘটন ঘটে যায়, আজ আমি গ্রামে এসে দুইটা মৃত্যুর সংবাদ শুনলাম। সকাল সন্ধ্যা পেয়েছ, সকাল নাও বা পেতে পারো। অতএব মানুষ যে আমলটা, শেষ আমলটা করে মারা যাবে, ওই আমলটাই নিয়ে সে কবরে উঠবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমার জীবনের শেষ আমলটা কি, এটা বলো তো, আপনি এত বড় কাজটা তুলে ধরতে পারবেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم يا أنفق يا ابن آدم أنفق عليك. وقال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا خلفا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আরব মরুর বুকে রাসূল আমির ফুল ফুটেছে। আরব মরুর বুকে রাসূল আমির ফুল ফুটেছে। সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে বড় শান্তি এসেছে। আমার নবী এসেছে বড় শান্তি এসেছে। আরব মরুর বুকে রাসূল আমির ফুল ফুটেছে। সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে বড় শান্তি এসেছে। আমার নবী এসেছে বড় শান্তি এসেছে। পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি। আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি। পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি। আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি। তোমায় পেয়ে বিশ্ব জাহান। মাইকের অবস্থা খুব দুর্দান্ত আপনাদের। এখানটায় কথা বলছে তো ঘরে না টানে না। মাইক মানে কোথায়? এইভাবে যদি মুখ লাগিয়ে কথা বলতে হয় বক্তার অবস্থা কি থাকে বলেন তো? তোমায় পেয়ে বিশ্ব জাহান ধন্য হয়েছে। আমার রাসূল এসেছে ভবে শান্তি এসেছে। আমার নবী এসেছে ভবে শান্তি এসেছে।
তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান। একবার সকলে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে 10 বার রহমত। কি সুন্দর! আর আপনার ওই দুরূদ ও সালামটা এখান থেকে আল্লাহর ফেরেশতা লুফে নিয়ে, যেই ফেরেশতাকে যে কাজের দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন, নবী আমার বলেন, এরে আমার উম্মতরা, তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিবে, আমার উপরে দরুদ পড়বে, ফেরেশতারা সেই দরুদটা এনে আমার কবরের কাছে এসে তোমার নাম নিয়ে আমাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ভাই আমার, এবং যারা বেশি বেশি করে দরুদ পড়বে, নবী আমার বলেন, কিয়ামতের দিন ওই উম্মত সবচেয়ে বেশি আমার নিকটতম হবে, আমার শাফাতের হকদার হবে। শুধু তাই নয়, আপনি জানেন আযানের পরে যে দোয়াটা আমরা পড়ে থাকি, তার সঙ্গে যদি আপনি দরুদ পড়ে নেন, আর এই দরুদ পড়ে আপনার জীবনের যা নেক মনস্কামনা বাসনা আপনি আল্লাহর কাছে তুলে ধরেন, আপনার চাইতে দেরি, কিন্তু আল্লাহকে দিতে বা কবুল করতে কিন্তু দেরি নাই। তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান, তোমার পথে শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান, তোমার পথে শান্তির পরশ জোড়ায় আমার মন প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে, দিনের মশাল হাতে নিয়ে শান্তি ছড় আলো ছড়াইছে, আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই শোভা মন পাগল হয়েছে, আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে।